মানসিক আধ্যাত্মিক উন্নতি, মসজিদের কাঠামোগত উন্নয়ন সাধনের লক্ষ্যে চিড়াইপাড়া লাঙ্গলবন বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের 28তম বার্ষিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা রদের 38 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের বিষয়বস্তু অনেক চমৎকার একটা বিষয়। আল্লাহ তাআলা বলেন, রসুল আপনার পূর্বে যত রসুল আমি দুনিয়াতে পাঠিয়েছি সবাইকে আমি বিধি দিয়েছি, আবার সবার বংশ দিয়েছি। সমস্ত রসুলের বিধি ছিল, বংশ ছিল, পরিবার ছিল। আয়াতের মাধ্যমে বোঝা যায় বিয়ে করা সমস্ত রসুলের একটা সুন্নাত। তিরমিজির হাদিস 1080 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, সমস্ত রসুলদের 4টি সুন্নাত। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। 3 নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 4 নাম্বার কন্যা বিয়ে করা। সমস্ত রসুলের সুন্নাত বিয়ে করা। এই জন্য আজকে আলোচ্য বিষয় বিয়ে। বলেন সবাই, আলোচ্য বিষয় বিয়ে। এই সময় বিয়ের আলোচনাটা অতীব জরুরি বিষয়। আমাদের সমাজের তরুণ তরুণীরা অবৈধ সম্পর্কের দিকে বেশি ঢুকতেছে। এই জন্য আমরা এটার পরিবর্তে আজকের আলোচনা থেকে আমরা যুবক যুবতীদেরকে বৈধ সম্পর্ক বিয়ের দিয়ে আমরা উৎসাহিত করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় কি? বিয়ের বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা জানবো। এই জন্য আপনারা মোবাইলের অডিওটা চালু করেন, অডিও রেকর্ড করেন। কষ্ট করে ভিডিও করার দরকার নাই, ছবি তোলার দরকার নেই। এআই দিয়ে ভিডিও বানানো করেন। আমি চাইলে আমার ভিডিও বানায় ফেলতে পারবেন, অর্থাৎ কি ডাইরেক্ট ভিডিও দরকার নেই। এটার অডিও রেকর্ড করেন, বয়ান করেন, শুয়ে শুনবেন, মজা পাবেন। বিয়ের ব্যাপারে আমাদের প্রথম আলোচনা। বিয়ের আগে কিছু জানা আছে, জানাগুলো যুবক যুবতীদের জরুরি। আপনার মা বাবা আপনার কানে বিয়ের কথা দিচ্ছে, তোমাদের আমরা বিয়ে করাবো, তখন আপনি কি করণীয় ছেড়ে যাবে? আপনার প্রথম কাজ নিয়ম বিশুদ্ধ করা, যে আমি বিয়ে করবো, আমার কি নিয়ম? আপনি নিয়োগ করবেন, আমার যৌবনটা আমি হালাল কাজে ব্যয় করব। আমি চাইলে এটা হারাম কাজে লাগাইতে পারি, কিন্তু আমি আমার যৌবন হারাম কাজে শেষ না করে আমার যৌবন আমি হালাল কাজে ব্যয় করব। এতে আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। সহিহ মুসলিমের হাদিস 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যেও সদকা আছে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই, কেউ যদি তার যৌবন হালাল কাজে ব্যয় করে, তার লজ্জাস্থান যদি হালাল কাজে রাখে, এতেও কি সে সওয়াব পাবে? নবীজি পাল্টা কি বললেন দেখেন, লাউ ওয়াদাআহা ফি হারাম। নবীজি বলেন, আচ্ছা বলো তো, কোন ব্যক্তি যদি তার লজ্জাস্থান হারাম কাজে রাখে, আপনারা বলে গুনাহ হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, কেউ যদি তার লজ্জাস্থান হারাম কাজে রাখে গুনাহ হয়। লজ্জাস্থানতা যৌবন যদি হালাল কাজে ব্যয় করে, অবশ্যই আল্লাহ তাকে সদকার সওয়াব দিয়ে দেয়। যৌবন হারাম কাজে রাখলে গুনাহ। নবী বলেন, যৌবন হালাল কাজে স্ত্রীর সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপন করা, আল্লাহ সদকার সওয়াব দেন। তাহলে এক নম্বর নিয়ম বিশুদ্ধ করা, আমি আমার যৌবন হালাল কাজে রাখবো, এই হলো প্রথম।
দুই নাম্বার, আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন এই মেয়ের সম্মতি ছাড়া বিয়ে করবেন না, মেয়ের সম্মতি ছাড়া বিয়ে করবেন না। এটা মাথায় আনবেন, আমি কোনো মেয়েকে জোর করে বিয়ে করবো না। সূরা নিসা 19 নম্বর আয়াত 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। এই ইমানদারগণ, তোমাদের জন্য বৈধ নয় তোমরা জোর করে কোন নারীর উত্তরাধিকার হবা, জোর করে কোন নারীর মালিক হবা, এটা তোমাদের জন্য বৈধ নয়। আয়াত থেকে ফুকাহায়ে যারা মাসালা বের করেছেন, বিয়ের মধ্যে পাত্র পাত্রীর সম্মতি জরুরি বিষয়। পাত্রীর সম্মতি লাগবে, পাত্রেরও সম্মতি লাগবে। বাবা যারা আছেন জোর করে ছেলের বিয়ে করে দিয়ে দেন, মেয়ের জোর করে কোথাও বিয়ে দিয়ে দিয়ে দেন, 2 মাস পরে যোগাযোগ করুন। তাহলে 2 নাম্বার, আপনার কানে বিয়ের কথা আছে, আপনি মাথায় রাখবেন, আমি যে মেয়েকে বিয়ে করবো জোর করে তার সম্মতি ছাড়া আমি বিয়ে করবো না, তার সম্মতি জরুরি। 3 নাম্বার বিষয়, আমি যে মেয়েটাকে বিয়ে করবো সেজন্য আমার জন্য কল্যাণকামী হয়, আর আমিও যেন ওই মেয়েটার জন্য কল্যাণ করি। সহিহ মুসলিমের হাদিস 5574 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم احرص على ما ينفعك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন জিনিসের প্রতি আগ্রহী হও যা তোমাকে উপকার করবে, যা তোমার কল্যাণ পৌঁছাবে, এমন জিনিসের প্রতি তুমি আগ্রহী হও। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় একটা ছেলে এমন মেয়েকে কামনা করা যে মেয়েটা তার জন্য কল্যাণকর হবে, একটা মেয়ে এমন ছেলেকে স্বামী হিসাবে কামনা করা যে স্বামী তার জন্য কল্যাণকর হবে। এখন কথা হলো, কোন ছেলে কল্যাণকর মেয়ে কিভাবে পাবে আর কোন মেয়ে কল্যাণকর স্বামী পাবে কিভাবে? সূরা বাকারার 201 নম্বর আয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, ছেলেও দোয়া করবে, মেয়েও দোয়া করবে। আল্লাহ বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন। ছেলে দোয়া করার সময় বলে মনে রাখবে, আল্লাহ এই যে আপনি আমাকে কল্যাণ দান করবেন, আল্লাহ এই কল্যাণ দ্বারা আমার উদ্দেশ্য দিনদার সুন্দরী একজন বিয়ে আমাকে ব্যবস্থা করে দেন। এই মেয়ে যখন দোয়া করবে, আল্লাহ এমন একজন স্বামী আমার জীবনে আপনি ব্যবস্থা করে দেন যে স্বামী আমার জন্য কল্যাণকর হবে, দুনিয়া আখিরাতের কল্যাণ হয়ে যায়। মেয়েও বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ছেলেও বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হলো সূরা বাকারার 201 নম্বর আয়াত। এই আয়াতটি দোয়া করা হলো 3 নম্বর। 4 নম্বর, যে মেয়েটাকে আপনি বিয়ে করবেন এই মেয়েটার পরিবার আর আপনার পরিবার মোটামুটি কেমন, মানে দুই পরিবারের মিল কতটুকু দেখবেন। এটাকে আরবিতে বলে কুফু, বাংলায় বলে সমতা। দুই পরিবারের মধ্যে সমতা। দেখেন, আপনি যদি একটা গরিব মেয়েকে বিয়ে করেন, মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু আপনার পরিবার যেন কয়েকদিন পরে না বলে ফকিরনি ধরে ফকিরনি, এটার জন্য না বলে। একটা গরিব মেয়েকে বিয়ে করলেন, কয়েকদিন পর বললো ফকিরনি, এরকম কথা বলা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন সমতা বিধান রক্ষা করে বিয়ে করা উচিত। ইবনে মাজাহ হাদিসের কিতাব 1968 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم فخيروا ليطفكم وأنكحوا الأطفال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পরবর্তী উত্তম প্রজন্মের জন্য একটা উত্তম মেয়ে তুমি স্ত্রী হিসাবে নির্বাচন করো। পরস্পরের সমতার প্রতি লক্ষ্য রেখে মেয়েকে ছেলের কাছে বিয়ে দাও, আর ছেলের জন্য মেয়ে খোঁজো, মোটামুটি সমতা যেন রক্ষা হয় এমন পরিবার নির্বাচন করো। ছেলে যিনি বিয়ে করবেন আপনিও মনে মনে এটা মাথায় আনবেন যে আমি এটাও বুঝতে হবে, বিয়ে করলেই হবে না, আমি তাহলে বিয়ে করে ঘরে আনবো, কয়েকদিন পরে জন্য আমার মা বাপ আমার ভাই বোনেরা ফকির বিয়ে করে
বলিনি না বলে এটা মাথায় রাখে। এই জন্য বুঝে শুনে আপনি বিয়ে করতে পারেন। 5 নাম্বার, যে মেয়ের বিয়ে করবেন ওই মেয়ের দেখতে হবে। অনেক ছেলেরা আছে আগে কি বলে জানেন, আমার আম্মার বলে দেখলে হবে, আমি দেখা দরকার নেই। পরে বিয়ে করার 2 মাস পরে বলে কি দেখেছেন জানেন, তা আপনি কেন দেখবেন না? এই জন্য যে মেয়েকে বিয়ে করবেন এই মেয়েকে বিয়ের আগে দেখতে হবে। সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্যে যাদেরকে তোমাদের পছন্দ হয় তাকে বিয়ে করবা। ফুকাহায়ে কেরাম এই আয়াত থেকে মাসালা বের করেন, বিয়ের আগে মেয়ের দিকে দেখা, একটা মেয়েকে দেখা এটা ছেলের জন্য উচিত জরুরি বিষয়। কারণ নারী যদি কোনো মেয়েকে বিয়ে করেন, বিয়ে কয়েকদিন পরে আপনাদের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? তোমার আমি দেখে বিয়ে করবো, আপনি কি বলছে না দেখে বিয়ে করবো, কেন বিয়ে করবো? তিরমিজি হাদিস 1087 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم انظر إليها فإنه أحرى أن يقدم بينكما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ের আগে পাত্রীকে দেখো, কেননা এটা তোমাদের দুইজনের ভালোবাসা অধিক ভালোবাসার জন্য সহায়ক হবে। এই জন্য মেয়েকে বিয়ের আগে দেখে নাও, এতে তোমাদের ভালোবাসা বাড়বে, ভালোবাসা কমবে না। কারণ বিয়ের আগে তুমি দেখে শুনে বিয়ে করছো, তাই ভালোবাসা বাড়ার জন্য হলেও বিয়ের আগে দেখে নাও। 6 নম্বর, এটা আমার সাথে একটু সবাই বলেন, বলেন পাত্রী দেখার নাম করে এক রুমে ছেলে মেয়ের সাক্ষাৎ, ছাদের উপর সাক্ষাৎ, পার্কে সাক্ষাৎ, রেস্টুরেন্টে সাক্ষাৎ সম্পূর্ণ হারাম। মেয়েকে দেখার নাম করে ছাদে পাঠাই দিচ্ছে, পার্কে পাঠাই দিচ্ছে, এক রুমে বসাই দিচ্ছে যে আপনারা কথা বলেন। সহিহ বুখারী বর্ণনা 3006 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يخلون رجل بامرأة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন কোনো নারীর সাথে নির্জনে সাক্ষাৎ না করে। তিরমিজির 1171 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان। নবীজি বলেন, তোমাদের কোন পুরুষ যদি কোন নারীর সাথে নির্জনে সাক্ষাৎ করে, তৃতীয় জন হলো শয়তান। এবার আপনারা জবাব দিবেন, এক ঘরে নারী পুরুষ যাদের এখনো বিয়ে হয়নি, এখানে তৃতীয় জনকে শয়তান। ছাদের উপর শুধু ছেলে আর মেয়ে, তৃতীয় জনকে শয়তান। রেস্টুরেন্টে শুধু ছেলে মেয়ে, তৃতীয় জনকে শয়তান। এগুলো 6 নম্বর। বিয়ের আগে মানসিকভাবে প্রস্তুতি নেবেন, আমি যে মেয়েদের দেখবো আমার সাথে আমার বোনেরা থাকবে, এর সাথে মেয়ে মাহারামরা থাকবে, তখন আমি ওই মেয়েকে দেখবো। এগুলো 6 নম্বর। 7 নম্বর, কন্যার অভিভাবক যারা আছেন, মেয়ের কৃত্রিম সাজা ছেলের সামনে নিয়ে না, কৃত্রিম সাজা না, মেয়ের যে সৌন্দর্যতা আছে এটা দিয়ে নিয়ে বেশি সৌন্দর্য করার চেষ্টা করেন না। একটা মেয়ের ছেলে দেখতে আসবে, এটা আল্লাহ রাসূল নিষেধ করছেন। কৃত্রিমতা প্রদর্শন করে যে নারী, এই নারী বিয়ে করা দরকার নেই। উনি কৃত্রিম ভাবে নিজের আরো বেশি সুন্দর করতেছে, আল্লাহ যেহেতু বেশি চুড়ে রাখে। সহিহ মুসলিমের বর্ণনা 6667 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كانت امرأة قصيرة في بني إسرائيل تمشي مع امرأتين طويلتين। বনি ইসরায়েলের এক খাটো মহিলা দুজন লম্বা মহিলার সাথে রাস্তায় চলছে। বলেন তো লম্বা কয়জন? খাটো কয়জন? হলো কয়জন? লম্বা মহিলা 2 জন হাঁটে, খাটো মহিলাও হাঁটে, তাদেরকে 2 জন লম্বার সাথে একজন মহিলাকে খাটো দেখা যায়। খাটো যে মহিলাটা কাঠের 2টা পা বানাইছে, এই পায়ের উপর 2টা নিজের লম্বা দেয়। এখন আপনারা বলেন
যেই মেয়েটা কাঠের পা বানাইয়া নিজের লম্বাটা যাইতে আসলে লম্বা না নকল লম্বা, এইভাবে নকল সাজা যায় না, নকল সাজা যায় না। যে মেয়েরে দেখতে গেছে মেয়ের সুন্দর করে সাজায় আনতে, এখন এই ছেলে তো ওই দেখা বলছে না ভাই আমি হেরে বিয়ে করবো, 2 মাস পরে কয় দেখলাম কি আনলাম কি। হ্যাঁ বুঝছেন কথা, দেখলাম কি এই জন্য দেখলাম কি আনলাম কি করার আগে আপনি মানসিক ভাবে প্রস্তুত দেন। 7 নম্বর, আমি যে মেয়েটিকে বিয়ে করবো পরিবারকে বলে দিব মেয়েকে দেখার আগে যে আপনাদের মেয়েকে সাজাইবেন না, যেদিন দেখবো যেমন আছে এমনই আমার সামনে নিয়ে আসবো। কি কথা বুঝে আসছে? এটা আপনার বন্ধুদেরকে বলে দিবেন যে আমি যে মেয়েটা দেখবো ওর চেহারাটা ধৈর্য করে আমার সামনে নিয়ে আসবো, আপনার বন্ধুদেরকে আপনি বলে দিবেন। এগুলো 7 নম্বর। 8 নম্বর, আপনি যে মেয়েকে বিয়ে করবেন সেজন্য আপনার ইবাদতে সহযোগী হয়, ঈমানে সহযোগী হয়, এমন একটা মেয়েকে বিয়ে করতে হবে। আর আপনিও আপনার স্ত্রীর কাজে সহযোগিতা করতে হবে। সূরা তাওবা 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। আল্লাহ তাআলা বলেন মুমিন নারী পুরুষ একে অপরের অভিভাবক। এই অভিভাবক দ্বারা যদি উদ্দেশ্য হয় মা বাবা তাহলে সন্তানের অভিভাবক, এই অভিভাবক দ্বারা যদি উদ্দেশ্য হয় উস্তাদ তাহলে ছাত্রের অভিভাবক, এই অভিভাবক দ্বারা উদ্দেশ্য যদি হয় এখানে আমরা যারা আছে আমরা একজন আরেকজনের অভিভাবক, মানে আমার ভুল হলে তিনি ধরিয়ে দিবেন, তার ভুল হলে আমি ধরিয়ে দেওয়া। এই অভিভাবক যারা যদি উদ্দেশ্য হয় স্বামী স্ত্রী তাহলে একজন আরেকজনের ভালো ভালো কাজের সহযোগিতাকারী। ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, তারা আল্লাহ আর আল্লাহর রাসূলের আনুগত্য করবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা সায়ারহামুহুল্লাহ, এই জাতীয় মানুষগুলোকে অবশ্যই আল্লাহ রহমের চাদরে আবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। আমি স্ত্রীর সহযোগী হব, তিনি আমার সহযোগী হবে। এটা বিয়ের আগে আপনি মানসিকভাবে প্রস্তুত দিতে হবে। এগুলো 8 নম্বর। 9 নম্বর যে চিন্তাটা আনবেন সেটা হলো আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে হবে যে মেয়ের 4টা বৈশিষ্ট্য থাকবে, এর মধ্যে একটাকে আমি প্রাধান্য দিব। বৈশিষ্ট্য দেখবো কয়টা, প্রাধান্য দিব কয়টা। আবার সব ছেলেরা বলি বৈশিষ্ট্য দেখবো কয়টা, প্রাধান্য দিব কয়টা। এগুলো 9 নম্বর। সহিহ বুখারীর বর্ণনা 5090 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة ب4 لمالها ولحسبها ولجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداها। নবীজি বলেন 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নারীকে বিয়ে দেওয়া হবে, বিয়ে করা হবে। 1 নম্বর লিমানিহা, সম্পদ দেখা। বলে 1 নম্বর কি দেখা? দেখা না চাওয়া, আবার দেখা না চাওয়া, আবার দেখা না চাওয়া, চাওয়া না করুন। চাওয়া মানে কি? যৌতুক। 2 নম্বর হলি হাসাবিহা, বংশ। 3 নম্বর ওয়ালি জামালিহা, সুন্দর দেখা। 4 নম্বর হলি দীনিহা, দীনদারিতা। আসফার বিজাতির দীন কারিবাত ইয়াদা। নবী বলেন 4টার মধ্যে প্রথম 3টা মোটামুটি যদি হয় আলহামদুলিল্লাহ, একটা দীনদারিতা এটা হতেই হবে। তুমি এখানে প্রাধান্য দাও। তুমি যদি দীনদারিতা প্রাধান্য না দাও তোমার 2 হাত ধরে প্রচলিত তুমি ধ্বংস হও, বলি না আলহামদুলিল্লাহ। তাহলে 9 নম্বর চিন্তা আসলে মাথায় আমি যে মেয়েকে বিয়ে করবো তিনি দীনদার হবে। আর 4টা বৈশিষ্ট্য দেখবো, তবে 3টা মোটামুটি হইলেও হোক না হলে নাই, যে একটা হতেই হবে, সেটা হলো কি? গাঁজা যারা ছেলে আছে তারা কি করবে? মানে আমরা কি গাঁজা খাওয়া দীনদার করবো? ছেলে যারা মানে কি গাঁজা টানবে না দীনদার করবে? এবার ছেলে বলেন
এগুলো 10 নম্বর। 9 নম্বর হলো আমি দিনদার প্রতিবার। 10 নম্বর চিন্তা, আচ্ছা আমি যে দিনদার করতেছি তো আমি তো দিনদার হতে হবে, এটা 10 নম্বর চিন্তা মাথায় আনবেন। আমি যেমন দিনদার মেয়ে করতেছি এটা 9 নম্বর চিন্তা, আর 10 নম্বর চিন্তা আমাকেও দিনদার মেয়ের জন্য দিনদার আমি হতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا جاءكم من ترضون دينه وخلقه فزوجوه। নবীজি বলেন তোমার মেয়েকে আমাকে যদি বিয়ের প্রস্তাব দেয় তার দুইটা বৈশিষ্ট্য তোমাদের পছন্দ। 1 নম্বর তার চিন্তাইটা পছন্দ, 2 নম্বর তার চরিত্র পছন্দ। কয়টা? 1 নম্বর ছেলে চিন্তা, 2 নম্বর ছেলের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো। ইনকাম আসছে ইনকাম আসছে কিন্তু দিনদার, আবার চরিত্র ভালো। নবী বলেন মেয়েটা ছেলের কাছে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে আল্লাহ বরকত দিবে, বিয়ে দিয়ে দাও। তাহলে 10 নম্বর চিন্তা আমি ছেলে হিসাবে মাথায় আনা, আমিও দিনদার হতে হবে। আর 9 নম্বর চিন্তা ছিল আমি তাকে কি করবো, তিনিও দিনদার। 11 নম্বর চিন্তা ছেলে যারা আছে আসা তো ভাগ্যবান ধরু তারা না ইনশাআল্লাহ আমাদের দেখে চাই। আচ্ছা আমি যারা বিয়ে করছি তারাও হাত করছেন পুরুষের সৌভাগ্যের 4টি লক্ষণ বলেন কয়টি? হাদিসের একটা কিতাব আছে সহিহুল তারগীব 1914 নম্বর হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন মিনাস সাআদা। নবীজি বলেন 4টি বিষয় পুরুষের সৌভাগ্যের লক্ষণ। 1 নম্বর আল্লাহু সালিহা দিনদার নারী, 2 নম্বর নফসাল্লাহ প্রদত্ত বাড়ি, আল্লাহ তাআলা একটা বড় বাড়ি। 3 নম্বর মারকাবুল হানি, আল্লাহ তাআলা একটা গাড়ি। 4 নম্বর জারু সালিহু, একটা প্রতিবেশী। 4টি জিনিস সৌভাগ্যের লক্ষণ। 1 নম্বর দিনদার নারী, 2 নম্বর প্রদত্ত বাড়ি, 3 নম্বর আল্লাহ তাআলা একটা ভালো গাড়ি, 4 নম্বর দিনদার প্রতিবেশী। وأربع من الشقاوة পুরুষের হতভাগা হওয়ার 4 লক্ষণ। المرأة السوء অর্থাৎ নারী, বিবিধা। 2 নম্বর والمسكن الطيب সংকীর্ণ বাড়ি, বিবি ক্যাকেট করে আরেকটা রোগ নাই যে স্ত্রী হয়ে যাবে। বড় হলো আবার বিবির উপরে দাঁড়িয়ে ক্যাসেটটা চালু করে আর বন্ধ করে। 3 নম্বর والمركب السوء অচল গাড়ি, বাইরে কোথাও যাইবে এই সুযোগ নেই। 4 নম্বর ওয়ালুজাসু খারাপ প্রতিবেশী, পাশের বাড়ির ঘরে ওই ভাইকে কিছু বলবেন এই সুযোগ নেই, কেন দরকার করে বিভিন্ন দরকার। এই 4টি বিষয় যদি করা হয় তাহলে হতভাগা দরকার। 1 নম্বর অসৎ নারী, 2 নম্বর সংকীর্ণ বাড়ি, 3 নম্বর অচল গাড়ি, 4 নম্বর খারাপ প্রতিবেশী। অন্তত 2টা জরুরি, বিবির একটার হওয়া জরুরি, প্রতিবেশী দিনদার হওয়া জরুরি। বিবি যদি বক্তার হয় এই কেন্দ্রীয় মসজিদের ইমামের সাথে কাটানো যাবে, ইমাম সাহেবের রোগের গায়ে হয়ে যাবে, ইমাম সাহেবের চুরি খাওয়ায়, চা খাওয়া, মোগলাই খাওয়া, ভালো নাকি ভাই? দেখবেন না ওদের 1 টাকা মিলিয়ে দিই, 1 টাকা দিলেও হুজুর রুমিয়ে দেবে। ভাই যাবে না কেন সবার একটু মোবাইল কেন ক্যাসেট একটা চলতে পারে হুজুর, যত সময় কমবে তত নিরাপদ। কিছুক্ষণ করে গিয়ে কিছুক্ষণ ক্যাসেট পাবো, ক্যাসেট চালানো হয় না। এইটা হলো হতভাগা। তাহলে 4টি জিনিস হতভাগা হলো, 4টি জিনিস সৌভাগ্যের লক্ষণ। আপনি বিয়ে মাথায় আনতে হবে, আমি এমন একটা মেয়ে আমার ঘরে আনতে হবে যিনি আমার সৌভাগ্যের একটা অন্যতম লক্ষণ হবে। আল্লাহ কাছে দোয়া করতে হবে, আল্লাহ বিবিটা দিনদার বানায় দেন, আমাদের দিনদার বানায়। 11 নম্বর সহিহ মুসলিমের হাদিস 3532 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়া ভুলে যায় না, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কারণ বিবি যদি দিনদার হয় আল্লাহ তাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক বানায়। সুবহানাল্লাহ। বিবি যদি দিনদার। এবার আপনাদের 4টা কথা বলি, এখানে আসতে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم
أربع رضيت الدنيا والآخرة যদি কোনো ব্যক্তি যদি চাকরি জিনিস দেওয়া হয় দুনিয়া আখেরাতের সব কল্যাণ তাকে দেওয়া হলো বলেন কয়টি জিনিস পাওয়া মানে দুনিয়া আখেরাতের কল্যাণ পাওয়া এক নম্বর কল্যাণ শাকিরা এবং একটা কলম এই কলম আল্লাহ শুকর করে দুই নম্বর ওয়ালিসানান যাকিরা এমন একটা জিহ্বা যে জিহ্বা আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিরমিজি 3592 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد قط لا اله الا الله مخلصا الا فتحت له ابواب السماء حتى تنزل الى العرش কোন ব্যক্তি যদি একবার ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় জিনিস পাইতে এক নম্বর এমন একটা কলম যে কলম আল্লাহ শুকর করে দুই নম্বর এমন একটা জিহ্বা যে জিহ্বা আল্লাহ শুকর করে তিন নম্বর وبدنا صابرا على البلاء এমন একটা শরীর যে শরীর বিপদে ধৈর্য ধারণ করে চার নম্বর وامرأة تعينه على طاعة الله এমন একজন স্ত্রী যে স্ত্রী আল্লাহর ইবাদতে সহযোগিতা করে এই চার জিনিস যদি কারো থাকে এক নাম্বার শুকরগুজারি কলব দুই নাম্বার জিকিরকারী জিহ্বা তিন নাম্বার ধৈর্য ধারণকারী শরীর চার নাম্বার আল্লাহর আনুগত্যের সহযোগিতাকারী একজন স্ত্রী এই চারটা জিনিস যদি কেউ পেয়ে যায় দুনিয়া আখিরাতের সব কল্যাণ পেয়ে মনে থাকবে নি তাহলে চার জিনিস আল্লাহর কাছে চাইবেন আল্লাহ শুকরগুজারি কলব দেন আল্লাহ জিকিরকারী জিহ্বা দেন আল্লাহ এমন একটা শরীর দেন যে শরীর ধৈর্য ধারণ করে আল্লাহ এমন একজন স্ত্রী যে স্ত্রী আমাকে ইবাদতে সহযোগিতা করে এই চারটা দোয়া আল্লাহর কাছে করবেন যাদের বিয়ে করেন না তারা এই চার দোয়া করবেন আর যারা বিয়ে করে ফেলছেন তারা বলবেন আল্লাহ ঘরে যেটা আছে এখানে ভালো বানায় আমারও ভালো বানায় এরকম বিবাহিতদের দোয়া তাহলে আমরা 11 নম্বর আলোচনায় আছি 11 নম্বর চিন্তা আমার মাথায় আনতে হবে সৌভাগ্যবান হবো নাকি হতভাগা বলে কি হবো সৌভাগ্যবান তাহলে স্ত্রীর ইন্দার হতে হবে 11 নম্বর 12 নম্বর যে মেয়েকে আপনি বিয়ে করবেন এই মেয়ের প্রস্তাবটা যখন আপনি পাঠাবেন পাঠানোর আগে একটু চিন্তা রাখবেন এই মেয়েকে অন্য কেউ বিয়ের প্রস্তাব দিচ্ছে কিনা ভালো করে বুঝলেন আপনার কানে আসছে এলাকায় একটা মেয়ে আছে দিনদার ভালো মেয়ে এখন আপনি শুনে বিয়ের প্রস্তাব দিবেন এমন না আগে নিশ্চিত হবেন এই মেয়েকে অন্য কেউ বিয়ের প্রস্তাব দিচ্ছে কিনা যদি অন্য কেউ প্রস্তাব দিয়ে থাকে তাহলে অপেক্ষা করতে হবে যদি তিনি বিয়ে করে ফেলে তত হয়ে গেল আর যদি প্রত্যাখ্যান করে তাহলে আপনি প্রস্তাব দিতে পারবেন এটা হলো মাসালা 12 নম্বর যাকে বিয়ে করবেন তার ব্যাপারে শুরু হল অন্য কোনো ছেলে তাকে বিয়ে প্রস্তাব দিচ্ছে কিনা এটা 12 নম্বর চিন্তা এই ব্যাপারে হাদিস করেন সহিহ বুখারী বর্ণনা 5122 নম্বর হাদিস ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা ওলামা হযরত ছাড়া ওনারা বলবেন নবী বিবি ছিলেন ওমর ফারুকের কন্যা ওই কন্যার নাম কি হাফসা জান হাফসা বলে বলা হাফসা বলে এটা হাফসা বলে বুঝতে গেলে আলাদা বলবেন আলাদা তো মাশাআল্লাহ জানেন অন্য যারা আছে আলাদা বলবেন বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কন্যার নাম কি হাফসা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামী মারা গেছে আপনারা বাবা আছেন একটা মেয়ে যদি স্বামী মারা যায় বাবা কতটা কষ্ট পায় বাবা পেরেশান আর আমার মেয়েদের কি হবে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আপনার স্বামী মারা গেছে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যাওয়ার পর বললেন, উসমান, আমার মেয়ের তো স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে মেয়েটা। আওয়াজ আলীকে হাফসা, আমি হাফসাকে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম, আপনি রাতে আগে যাবেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআদু ফি আমরি, আমি ভেবে চিন্তে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিসমিল্লাহির কয়েক রাত অপেক্ষা করলাম। কয়েক রাত যাওয়ার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। বাদালি আল্লাহ আতাযাওয়াজনি হাযা, ওমর, আমি চিন্তা করে দেখলাম আপাতত আমার বিয়ের প্রয়োজন নাই, আমি বিয়ে করবো না, আমি তোমার কন্যাকে বিয়ে করতে পারবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতিতু আবু বকর, আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন শি'তা যাওয়াজতুকা হাফসা, আবু বকর, আমার কন্যা হাফসা স্বামী মারা গেছে, যদি আপনি রাজি থাকেন হাফসাকে আপনার কাছে আমি বিয়ে দিব। আবু বকর সিদ্দিক চুপ রইলেন, কিছু বলেন না। ওসমান গনি তো বলছিলেন, আমি ভেবে চিন্তে জানাবো। আবু বকর সিদ্দিক কিছু বলে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর কিছু না বলার কারণে কষ্ট হয়েছে, উনি কিছু বলবেন না, কষ্ট হয়েছে। ওসমান তো তাও বলছে। ওমর ফারুক বলতেছে, ওসমান গনি তো একটু আশ্বাস দিছে আমাকে, জানাবো। আর আবু বকর সিদ্দিক চুপ রয়েছে, কষ্ট লাগছে আমার, উনি কিছু বললেন না। আসলে আল্লাহ একমত ভিন্ন, আল্লাহ ফয়সালা তো আরো উত্তম। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাড়িতে গেছি, রাত যায় দিন যায়, মনটা খারাপ। কয়েক রাত দিন অতিক্রম হওয়ার পর খতবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়েটাকে আল্লাহর নবী বিয়ের প্রস্তাব পাঠায় দেন। বলেন, আগে দুজন বিয়ে না করাটা ওমরের জন্য খারাপ হয়েছে না ভালো হয়েছে? নবী শ্বশুর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুকের সাথে সাক্ষাৎ হলো। সেদিন আমি কিছু না বলার কারণে আপনি কষ্ট হয়েছিলেন, কিন্তু কিছু বলেন না। আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ নবীকে আমি আপনার কন্যা হাফসার ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম। যেদিন আমি হাফসার ব্যাপারে শুনলাম, আমি সেদিন থেকে মনে করতেছিলাম আল্লাহ নবী না জানি কখন হাফসাকে বিয়ের প্রস্তাব দেয়। অপেক্ষা করতেছিলাম আল্লাহ নবী কখন বিয়ের প্রস্তাব দেয়। যদি নবী প্রস্তাব না দিতেন, আমি আবু বকর হাফসাকে বিয়ে করতাম। এখন আপনার ভাগ্য আরো ভালো, আপনি নবীর শ্বশুর, নবীজি আপনার কন্যার জামাই, নবীজি আপনার কন্যার স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তিনি আপনার কন্যার স্বামী। আপনাদের যে হাদিসের কাছে চলে যাবে, মাসালা বের করে মাসালা বের করে ওসমান গনিকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর কি বলছে, আমি জানাবো। আমার ফারুক তখন কি অন্য কাউকে প্রস্তাব দিতে না, এটা মাসালা যে একজনের প্রস্তাব চলাকালীন আরেকজন প্রস্তাব দিতে পারবে না। ওসমান গনি কয়েকদিন পরে বলছে, আমি বিয়ে করবো না, তার মানে অপেক্ষা করতে হবে হ্যাঁ বা না বলা পর্যন্ত। বুখারীর হাদিসে স্পষ্ট আছে, 5144 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يخطب احدكم على خطبه اخيه, নবী বলেন, তোমাদের কেউ যেন অন্য কারো বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়। তোমাদের কেউ যেন অন্যের বিয়ের প্রস্তাব চলাকালে বিয়ের প্রস্তাব না দেয়। তাহলে এটা হলো 12 নাম্বার। আমি যে মেয়েটার বিয়ের প্রস্তাব দিব, আমি শিওর হতে হবে তাকে অন্যকে প্রস্তাব দিয়েছে কিনা, এটা মাথায় রাখা। কন্যার বাচ্চারা তাদের কাছে অনেক সময় অনেক দেখা করার পর বলে, মেয়েরা নাকি বিয়ে দিবেন করলাম, ছেলে কি করে, মেডিকেলে চাকরি করে, কথাটা বেতন কত, 50। ইতালির একটা ছেলে ছিল আমার কাছে, 5 লাখ বেতন। মেয়ের বাপের ঠিক করে মেয়েটা, তাদের যেহেতু আলোচনা চলতেছে, ছেলের 50 বেতন ওভার যাও, আলোচনা তো চলতেছে, আপনি মাঝখান দিয়ে খোসাটা লাগানো ঠিক হয়ে যায়। এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই হলো 12 নম্বর। 13 নম্বর, মেয়েকে যখন আপনি বিয়ের প্রস্তাব দিবেন অথবা আপনার কাছে
কাছে বিয়ের প্রস্তাব আসছে। প্রস্তাব আসার পর আপনারা কি করবেন? 13 নম্বর, ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন, লিখবেন, ডিয়ার ফ্রেন্ডস, আমি নিউ লাইফে পদার্পণ করছি। তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশনে জানাও। আজ রাত এতটা বাজে আমি লাইভে আসবো, তোমাদের সাথে আড্ডা হবে। তোমরা যারা মেরিট লাইফে আসো আমাকে একটু পরামর্শ দিয়ে উপকৃত করবা। আমি কিভাবে আমার মেরিট লাইফটা ফ্রুটফুল করতে পারি একটু আমাকে জানাবা। মানে সে বিয়ের কথা শুনি না, অনেক সাহিত্যিক কবি নজরুলকেও ছাড়িয়ে যাচ্ছে। আর এত সুন্দর সুন্দর বাংলা আল্লাহ জানে নিজে বাংলা না করতে কবিরা লাগে। যাই হোক, জেনেও কি লাগে, মানে উনি বুঝাইলে ওনারা সারা আর এই দুনিয়াতে বিয়ে করবেন। তাহলে কি করবে বলেন তো? প্রস্তাবটা কানে আসলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে, বিয়ে হবে না, বিয়ে করাতে গালা তুলে এই কানটা তুলে তুলে মাশাআল্লাহ হাত তো উঠে রাখেন। আমি আপনাদেরকে এখন হাদিস থেকে বলবো বিয়ের প্রস্তাব কানে আসলে কি করবেন। এক শর্তে, ফেসবুকে লিখবেন না, রাজি? আচ্ছা, প্রস্তাব কানে আসার পর ছেলের 4 কাজ, মেয়ের 4 কাজ। বলেন, প্রস্তাবটা মাত্র আসছে, ছেলের কয় কাজ, মেয়ের কয় কাজ? মেয়ের কানে গেলে 4 কাজ, ছেলের কানে আসলো 4 কাজ। সহিহ ইবনে হিব্বান 4040 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم উক্তুবিল খিতবা। আল্লাহ নবী বলেন, বিয়ের প্রস্তাবটা আসার পর 1 নম্বর তুমি প্রস্তাব গোপন করবা। ইমাম সাহেবকে বলবেন না, এলাকার কাউকে বলবেন না, বন্ধুদেরকে বলবেন না, ওস্তাদকেও বলবেন না। নবীজি বলেন 1 নাম্বার তুমি গোপন করবা, আপাতত কাউকে বলবা না, পরে করবে, আপাতত গোপন রাখবা। কত নম্বর কাজ? 1। 2 নাম্বার তাওয়াক্কুল, ওযু করবা। 3 নাম্বার ওয়াসাল্লিমা কাতাবাল্লাহু লাকা, যতটুকু সাধ্যে তুলে আল্লাহর জন্য নামাজ পড়বা। 2-4 রাকাত নামাজ পড়বা। 1 নাম্বার গোপন করবা, 2 নাম্বার সুন্দরভাবে ওযু করবা, 3 নাম্বার নামাজ পড়বা, 4 নাম্বার নামাজের পর বলবা আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। আল্লাহ আপনি জানেন, আমি জানি না। আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। বাংলাটা কত সুন্দর। আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। আল্লাহ আপনি জানেন, আমি কিচ্ছু জানি না। আল্লাহ অদৃশ্যের সব খবর আপনি রাখেন। আল্লাহ আমার পরিবার একটা মেয়ের ব্যাপারে মাত্র আমার কানে দিচ্ছে। আল্লাহ আমি তো জানি না মেয়েটা কেমন, আপনি তো জানেন মেয়েটা কেমন। যদি আল্লাহ এই মেয়ে আমার জন্য কল্যাণকর হয়, তাহলে এই মেয়েটাকে বিবি হিসাবে ব্যবস্থা করে দিন। আল্লাহ এই মেয়ে ছাড়া অন্য কেউ যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে অন্য মেয়েকে আমার বিবি হিসাবে ব্যবস্থা করে দিয়ে এই মেয়েটা আমার কাছ থেকে সসম্মানে দূরে সরাবে। তাহলে এই হলো আপনার 4টা কাজ। মেয়েও সেম 4 কাজ করবে। মেয়ে কি বলবে? ওই দোয়ার জায়গায় শুধু ছেলের জায়গায় মেয়ে, মেয়ের জায়গায় ছেলে। মেয়ে বলবে আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম, আপনি জানেন, আমি জানি না। আল্লাহ এই ছেলের মধ্যে যদি আমার জন্য কল্যাণ থাকে, তাকে আমার স্বামী হিসাবে ব্যবস্থা করে দেন। আর এই ছেলের মধ্যে যদি আমার জন্য কল্যাণ না থাকে, অন্য ছেলের মধ্যে যদি কল্যাণ থাকে, অন্য ছেলেকে আমার স্বামী হিসাবে ব্যবস্থা করেন, তাকে আমার থেকে সসম্মানে দূরে সরে রাখেন। এই হলো 13 নম্বর চিন্তা আপনার মাথায় আসতে হবে যে আমার প্রস্তাবটা যদি আমার কানে আসে, বিয়ের প্রস্তাব, আমি সাথে সাথে গোপন করব, আমি ওযু করব, আমি নামাজ পড়ব। 4 নম্বর আল্লাহর কাছে আমি কিছু কথাবার্তা বলে নিব, এরপর আমি সিদ্ধান্তে দিলাম। কত নম্বর হলো? 13। 14 নম্বর, মনে করেন বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ, কথা একেবারে মোটামুটি বিয়ে হবে। এবার 14 নম্বর, বিয়ের আগে মহারণা নির্ধারণ করবেন। 2 পক্ষ মহারণা নির্ধারণ করবেন। ওই মোহর সর্বোত্তম মোহর, যেই মোহর দেওয়া সহজ হয়। ওই মোহর সর্বোত্তম মোহর, যেই মোহর দেওয়া সহজ। এই মোহর হল সর্বোত্তম মোহর। আমরা একটু মন দিয়ে ফেলেন। সাধারণত আমি এই বিশ্ব রোডের বাসে মাহফিল দিই না, ওনাদের কেটে দিচ্ছে আমি জানি না। আমার খুব কষ্ট দিতে পারে বিশ্ব রোডের বাসে মাহফিল করি না, দিন দিন আমার বয়ান তো ওয়াজ না, আমার বয়ান হলে ক্লাস। এই ক্লাসে আওয়াজ হলে ক্লাস সুন্দর হয়। এই পর্যন্ত প্রায় 25টা 26টা হাদিস বলা হয়ে গেছে। কোরআনের আয়াত 3-4টা বলা হয়েছে, কিন্তু কেউ হলে তো আলোচনা হয় না।
ক্লাস করতে হয় আশেপাশে নীরব স্তব্ধ হতে হয়। ঈশ্বরের মাথায় আমি সাধারণত বাড়ি না আসার পরে বসে লাভা মুখে মুখে আসতে বলছি এখন ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মোহরানা এটা হলো পৃথিবীতে যতগুলো শর্ত করি আমরা শর্তের মধ্যে শ্রেষ্ঠ একটা শর্ত হলো যে শর্তের মাধ্যমে বিবিকে হালাল করি আমার জন্য এই অন্যতম একটা শর্ত হলো মোহরানা। বলেন তো একটা মেয়ের মালিক হয় একটা ছেলে কোন শর্তের মাধ্যমে? সবাই বলেন কোন শর্ত? বলেন এই শর্তটি বলেন বলেন এই শর্ত আদায় যোগ্য শ্রেষ্ঠ শর্ত। এই শর্তটি কি যোগ্য? আদায় যোগ্য শ্রেষ্ঠ শর্ত। অনেক ছেলেরা নিয়ত করে মানে মনে মনে নিয়ত দিলে দিলাম না। আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর আয়াতে বলেন وآتوا النساء صدقاتهن نحلا নারীদেরকে মোহরানা অন্তর থেকে দিয়ে দিবা স্বাচ্ছন্দ্যে দিয়ে দিবা। বুখারী 5115 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন আহকুমা আওফাইতুম মিনাশ শুরুর আন তুফু ওয়াস্তাহলালতুম বিহি ফুরুদ। নবীজি বলেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে শর্ত এই শর্তের মধ্যে একটা শর্ত হলো যে শর্তের মাধ্যমে একটা মেয়ের বিশেষ অঙ্গের মালিকানা তুমি লাভ করো যে শর্তের মাধ্যমে এটা হলো আদায়যোগ্য শ্রেষ্ঠ একটা শর্ত। এই শ্রেষ্ঠ শর্তটা পুরো করবে। আবার তুমি বলেন সর্বোত্তম মোহর হলো ছেলে যা সামর্থ্য রাখে এটা দেওয়া। ছেলের সামর্থ্য 2 লাখ বাস বিয়ের আগে আলোচনা করবেন আমি 2 লক্ষ টাকা মোহরানা দিব সর্ববাবদ 1 লাখ নগদ দিব 1 লাখ বা যেমনি আপনাদের বলবেন। অনেক ছেলেরা বিয়ের আসলে গিয়ে লজ্জায় বেড়ে বেশি লেগে এলাকায় কিছু পণ্ডিত আছে সব দ্বারা বিয়ের মধ্যে 2 জন পণ্ডিত আল্লাহ জানে শয়তান নিয়ে আসে না কেমনি আসতে যাবে। যে কোনো বিয়েতে কয়েকজন পণ্ডিত থাকে রেডিমেড পণ্ডিত বলেন কি পণ্ডিত যে কোনো বিয়ে। এবার শোনেন কি করে মনে করেন এই মসজিদে বিয়ে তো বলতেছে ইমাম সাহেব বিয়ে হয়ে গেছে আমি অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুককে আপনাদের সকলের সাক্ষীতে আর বিশেষ করে 2 জন সাক্ষী যেটা ওই নাম লিখতে হয় কাজী সাহেব যদি ওই 2 জন সাক্ষী তখন না হলেও কোনো সমস্যা ছিল কারণ মসজিদের সব মুসল্লি সাক্ষী এরপরও 2 জনের নাম লিখতে হয় তো সাক্ষীদের উপস্থিতিতে অমুকের কন্যাকে অমুকের ছেলের কাছে 2 লক্ষ টাকা দেন মোহর বাবদ বিয়ের প্রস্তাব করলাম। ফয়সালা হয়েছিল 1 লাখ আগে 2 লাখ ঠুস করে এক মুরগি দাঁড়ায় তো কেউ দাঁড়ায় বলবে 5 লাখ লেখেন 5 লাখ একটু কম হয়ে গেল না এই আমি এগুলো করতে পারবো হ্যাঁ। হঠাৎ একদম দেখবেন কোথা থেকে বলবে একটু কম হয়ে গেল না। আরে তাদের তো আলোচনা আগেই হয়েছে 2 লাখ হঠাৎ কি বলবে একটু কম হয়ে গেল না। যুবক যারা হাত তুলছেন বিয়ে করেন না আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে বিয়ের আসলে যদি দেখেন কোনো পণ্ডিত বলে যে ভাই কম হইও না তাহলে আপনি বলবেন কত দিলে ঠিক হইব তো বলবে 5 লাখ। আপনি বলবেন আগে আলোচনা করছিলাম 2 লাখ কাজী সাহেব একটু উঠান আমি দিব 2 লাখ উনি দিবে 3 লাখ লেখেন 5 লাখ। আমি দিব কয় লাখ 2 লাখ আর আমার বিবিরে উনি 3 লাখ হাদিয়া দিবে লেখেন মোট 5 লাখ। এই জন্য বিয়েতে কিছু পণ্ডিত লোক আছে এই পণ্ডিত লোকগুলো যেন জানেন না। আমার বিয়েতে আমি মাশাআল্লাহ পণ্ডিত ছিলাম আমি পণ্ডিতই করছি আমি জানি তো আরে আমার টাকা পয়সা আমি না দিব কত কষ্ট করে এই মধ্যে গতিবিধি কইরা টাকা কামায়া টামায়া এরপর মোহরানার টাকা জমায়া করে বিয়ে করতে গেছি। এটা আমি জানতাম যে পণ্ডিত কি কাজ পণ্ডিত কাজ হবে না আমি বিয়ের আসলে পণ্ডিতরে ধরবো যদি আমি দিলাম আপনারা হয়তো শর্মে ধরবেন না কিন্তু আমি শরম টরম মাইকা লেছি কেন টাকাটা তো আমার দিতে হবে হ্যাঁ টাকা তো আমি দিতে হবে। এই জন্য পণ্ডিতির কোনো সুযোগ ছিল না আমার বিয়েতে কোন জানে যে সবাই পণ্ডিত করলে আমার আব্বা আমার পাশে ছিল আব্বা বাবা চুপ করেন না তো আপনার এরকম পণ্ডিত থাকবে কিছু যারা আপনার বলবে বেশি ছেলে যা পারবে তা। আর আপনি তো ছেলের বুঝে শুনে মেয়ের বিয়ে দিতেছেন যে এই ছেলে 2 লাখ দেওয়ার সামর্থ্য আপনি তো বুঝে শুনে মেয়ের বিয়ে দিতেছেন। আপনার যদি পছন্দ না হয় ছেলে খালাস বিয়ে দিয়ে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান আমিন। এবার আরেকটা কুসংস্কার শুনেন কি বলে জানেন ভাই 8 লাখ লেখেন কেন যদি সমস্যা হয় যেই বিয়ের শুরুতেই বলে যদি সমস্যা হয় এটা তো হবেই সমস্যা
বিয়ে না হইতে আমরা বদলা দিয়ে দিই, যদি কি হয় সমস্যা হয় নাউজুবিল্লাহ। এটা কি দোয়া না বদলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আবার বলছি, দুই পক্ষ মিলে মহারণা, ছেলেও মন থেকে মহারণা দিবে এবং শর্ত পুরা দেবে। সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ বলে, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, স্ত্রীর মহারণাটা তুমি ফরজ হিসাবে দিয়ে দিবা, এটা তোমার দায়িত্ব। এই মহারণা তুমি আদায় করে দিবা। নাম্বার আলোচনা হলো 14। তার মানে বিয়ের আগে মানসিকভাবে প্রস্তুত দিবেন, আমি যে চাকরি করি এই চাকরিতে আমি কতটুকু মহারণা দিতে পারবো, এটা বিয়ের আগে সিদ্ধান্ত নিবেন। এই হলো 14 নম্বর। এই জায়গাটা কথা মনে করছে, আপনারা বলে দিই, আপনারা মসজিদে ইমাম সাহেবের ইন্টারভিউ দেন যখন, তখন কমিটি কি বলে জানেন? হুজুর বিয়ে শর্ত, বিয়ে করছেন। এজন্য আমি আমার জীবনে দুইটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি নিয়োগ করছি, আমি ইমামতি করবো বিয়া ছাড়া, খতিব হবো বিয়া ছাড়া। আমি নিয়োগ করছি যে ইমাম হবো ইনশাল্লাহ বিয়া ছাড়া, খতিব হবো বিয়া ছাড়া। ইমাম হয়েছিল আল্লাহ, জিজ্ঞাসা করছে বিয়ে করছেন, আমি ইনকামে তো নেই, বিয়ে করবো ইনকাম নেই। আর আপনারা চাকরি দিলেই না বেতনটা হইল, আগে আমাদের ইন করেন, মসজিদ আগে ঢুকি, মাত্র মাওলানা মুফতি হয়েছি, টাকা পয়সা দিয়ে আমার বিয়ে করেন। নাম্বার 1 গেল। এবার রয়ে গেল খতিব। খতিব ইন্টারভিউ দিচ্ছি বিলকুল একটা আমার ইন্টারভিউতে টিকে গেছি, টিকে যাওয়ার পরে বিয়ে করছেন। আমি বেতন না থাকলে বিয়ে করবো ইনশাল্লাহ, আপনারা আমাদের চাকরিতে নিয়োগ দেন, বেতন আদি দিবেন, জমা করে বিয়ে করবেন। পরে 3 বছর এই জায়গায় খতিবগিরি করলাম, পরে বাজারের বিরুদ্ধে ওয়াজ করে চাকরি চলে গেছে। যা চাকরি চলে যাওয়ার আগেও মহারণার টাকা দিলে জমা হয়ে গেছে। বুঝাইতে চাইলাম, মসজিদ কর্তৃপক্ষ যারা আছে, ঠিক আছে আপনারা এই শর্ত, আজারের শর্ত সবসময় দিন না। একটা ছেলে মাত্র ফারে গেছে, মুক্তি হয়েছে, ধীরে ধীরে নিজেকে বিয়ে করছে, ওটা বিয়েটা করবো করবে, টাকা পয়সা দিয়ে। এটা আপনাদেরকে আমি হিট করছি না, আমি আমার কথা বললাম। একটা ছেলে বিয়ে করবে তো এত আগে তো চাকরি করতে হবে, তার টাকা তো লাগবে। আমাদের আগেই বছর বিয়ে করছেন, আমরা তো বিয়ে ছাড়া ইমাম নিব না, বেটা তো মুক্তি হয়েছে গত বছর, বিয়েটা করবো কেন? এই বিষয়টা মাথায় রাখবেন। এই জন্য আমাদের কোনো জায়গায়, আমি 2 জায়গায় গেছি পরীক্ষক হিসাবে, যাওয়ার পরে আমি বিয়ের এত গুরুত্ব দিই, আমি দেখছি ভালো কিনা, যোগ্যতা কিনা, আমি বলছি ওরা নিতে পারে, ও বিয়েতে পারে না, ডিসি কমিটিদেরকে জানি বিয়ে করে চাকরি দেন, আগে বেতন দিবেন 5-10 মাস, একবারে বিয়ে করবে। আর নেয় না কেউ পরীক্ষক হিসাবে জানে যে আমার মেয়ে এই শর্ত আমি ইয়ে করে, ছেলের যোগ্যতা আছে, চাকরি দিয়ে দেয়। এর 14 নাম্বার মহরানা জরুরি। এই জন্য মহরানা তো আমরা জবাই করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রের অনেকগুলোর মধ্যে দিতেছে এগুলো, এর মধ্যে একটা বলছে ইজমাই মাল আওয়ালা সুন্নাহ, আগে কিছু সম্পদ কামাই করো, পরে বিয়ে করো। যদিও কোরআনে আছে বিয়ে করলে আল্লাহ গরিবদের ধনী বানায় দেয়, সুবহানাল্লাহ। 18-13 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 32 নম্বর আয়াত আছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত ছেলে মেয়ে আছে ওদেরকে বিয়ে করা দাও। ইয়াকুনু ফুকারা, ওরা যদি গরিব হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ আপন অনুগ্রহে তাদেরকে ধনী বানায় দেন, সুবহানাল্লাহ। তিরমিজির হাদিসে আছে, সালাসাতুল হাক্কুন আলাল্লাহি আউন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন। এর মধ্যে একজন আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় তারে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়, ওরে আমরা সাহায্য করব। তাহলে 14 নাম্বার মহরানাটা মাথায় রাখবেন। 15 নাম্বার মাশাআল্লাহ বিয়ে করছেন, বিয়ের উপর মাহফিলে করবেন, মাহফিল কথার কথা। আগামী বছর যারা বিয়ে করার নিয়োগ করে ফেলছেন, আপনাদের মাহফিল তো 2 দিন বেবি, মাশাআল্লাহ প্রতি বছর 2 দিনই হয়। হুজুরে জানাইবেন, কমিটি করে জানাইবেন আগে মাহফিলের, ভাই আমি কিন্তু আগামী বছর আপনার মাহফিলে বিয়ে করবো, আমাকে করে জানেন, আমাদের একটা প্রস্তুতি আছে, খেজুর টেজুর রেডি রাখবেন, যিনি দোয়া করবে মাশাআল্লাহ ওই দোয়া হবে, বিয়েটা করে রাখবেন। অথবা মসজিদের জুমাটি বিয়ে করবেন, অথবা টুকি আসলে বিয়ে করবেন, অথবা এলাকায় বড় কোনো মসজিদ হয়ে ইসলামী মসজিদ ওখানে গিয়ে বিয়ে করবেন। বিয়ে সুন্দর তরিকায় করবেন, বিয়ের দিন খরচ কম করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহা মামুনা, ওই বিয়েতে বরকত বেশি যে বিয়েতে খরচ কম, ওই বিয়েতে বরকত বেশি যে বিয়েতে খরচ কম। আমি খরচ করে দেখেন কবে করবেন, কম বেশি। এগুলো 15 নাম্বার, খরচ কম করে বিয়ে করবেন। ইমাম সাহেব দোয়া করে দিবেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন সুখময় বানায়। দোয়া করে
যাবেন বাড়িতে, বাস নিয়ে আসবেন। বিবি উঠে আপনার পর এবার 16 নাম্বার, আপনার বিবির সাজায় বাসর করে পাঠাবেন। এটাও বুখারীর হাদিসে আছে। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মে সুলাইম সাজায় বাসর করে পাঠাবেন। এটা আপনি স্ত্রী যে সাজাবে, একটু সাজানোর জিনিসটা আপনি কিনে দিয়ে বিয়ের আগে পাঠিয়ে দিয়ে, যে স্বর্ণ অলঙ্কার যা দিচ্ছেন এই জিনিসটা আপনি দিয়ে দিয়ে, এই জন্য তিনি যে সাজবে, এই সাজার জিনিসটা এটা আপনার পক্ষ থেকে যেন যায়। এ হলো 16 নম্বর। 17 নম্বর, স্ত্রী বাসর করে ঢোকার পর তার মাথায় হাত রাখবেন। 2 রাকাত নামাজ পড়বেন, পরে মাথার এই জায়গায় হাত রাখবেন, দেখে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা। আল্লাহ এই মেয়ের যত কল্যাণ আছে আমি চাই, এই মেয়ের কল্যাণ আমি চাই। ওয়া খায়রা মা জাবালতা আলাইহা, আল্লাহ এই মেয়ের মধ্যে যত কল্যাণ আছে সব আমি চাই। ওয়া আউযু বিকা মিন শাররিহা, আল্লাহ এই মেয়ের কোনো অনিষ্ট থাকলে আমি অনিষ্টতা থেকে বাঁচা চাই। তাহলে 17 নাম্বার এই দোয়াটা করা। তার মাঝে কোনো কল্যাণ, এই কল্যাণ আমি চাই, তার কোনো অনিষ্টতা থাকলে এটা থেকে আমি বাঁচা চাই। এ হলো কত নাম্বার? 17। 18 নাম্বার, আপনি স্ত্রীর সম্পর্কে আগে জেনে নেবেন। যে 18 নাম্বার শ্রদ্ধার সাথে আলোচনা, স্ত্রী কোনো কারণে শারীরিকভাবে অসুস্থ কিনা, কারণ একটা মেয়ে অসুস্থ হতে পারে, এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়। এটা আপনি আপনার বোন ইত্যাদি তাদের মাধ্যমে কৌশলে জেনে নিতে হবে। সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ। নবী তারা আপনাকে জিজ্ঞাসা করে নারীদের অসুস্থতা সম্পর্কে, আপনি বলেন এটা একটা কষ্টদায়ক বিষয়। সাহাবীরা আল্লাহ নবীর কাছে আসে, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়াহুদা কানাত ইযা হাদাত মিনহুম ইমরাআতুন আখরাজুহা মিনাল বাইত ওয়া লাম ইউআকিলুহা ওয়া লাম ইউশারিকুহা ওয়া লাম ইউজামিউহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়াহুদীদের কোন স্ত্রী যদি অসুস্থতার সম্মুখীন হইত, ইহুদিরা তাদের নারীদেরকে ঘর থেকে বের করে দেয়, ঘর থেকে বের করে, ওলা মুআকিলু একসাথে খায়, ওলা মুশারিকু একসাথে পালন করে, ওলা মুজামিউ একসাথে ঘরে থাকে, ঘর থেকে বের করে। ইসলাম নারীকে সম্মান দিয়েছে। নারীর অসুস্থতার সময় একজন স্বামী তাকে যেন ছেড়ে না যায়। আল্লাহ বলছে আমি আল্লাহর পক্ষ থেকে যে সম্পর্ক বৈধ, অসুস্থতার সময় সেই সম্পর্কে যাবা না, কিন্তু তাকে ছেড়ে তুমি ঘর থেকে যাবা না, অথবা তাকে ঘর থেকে তুমি বের করে দিবা না, যেটা ইহুদিরা করতো। স্ত্রীকে ঘর থেকে বের করে দিত, কেন? পবিত্র বের হোক। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, নারী সম্মান করে। এগুলো 18 নম্বর। এখানে একটা মাসআলা বলা হয়, সহিহ বুখারীর বর্ণনা 288 নম্বর হাদিস। আল্লাহ প্রদত্ত সম্পর্ক স্থাপন করার পর স্ত্রীর সাথে গোসল ফরজ হওয়ার পর যদি ঘুমাইতে চান তাহলে উযু করে ঘুমাইতে হবে। সহিহ বুখারী 288 নম্বর হাদিস। এই হাদিসে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن ينام وهو جنب غسل فرجه وتوضأ للصلاة। নবীর উপর গোসল ফরজ হওয়ার পর নবী যদি ঘুমাইতে চাইতেন তখন নবী কি করতেন? নবী ওযু করতেন, নামাজের ওযুর মতো নবী ওযু করতেন, এরপরে ঘুমাইতেন। আবু দাউদের 4180 নম্বর হাদিসে আছে 3 ব্যক্তির কাছে ফেরেশতা আসে, এর মধ্যে একজন হলো ওয়াজুবু ইল্লা তাওয়াক্কা, ফরজ গোসল যার উপর ফরজ হয়, গোসল ফরজ যার উপর, তার কাছে ফেরেশতা আসে না। তবে সে যদি ওযু করে ঘুমায় থাকে, গোসল কিন্তু তখনও ফরজ, ওযু করছে ঘুমায় গেছে, গোসল ফরজ আছে কিনা? আছে, তখন আবার ফেরেশতা আসে। গোসল ফরজ হইলে ওযু ছাড়া ঘুমাইলে ফেরেশতা আসবে। আর যদি আপনি ওযু করে ঘুমায় থাকেন যে একটু পরে ঘুম থেকে উঠে আমি ফরজ গোসল করবো, তাহলে আপনার কাছে ফেরেশতা আসবে। তাহলে 3 ব্যক্তির কাছে ফেরেশতা আসে না, এর মধ্যে একজন ওয়াজুবু ইল্লা তাওয়াক্কা, যে ব্যক্তির উপর গোসল ফরজ সে যদি গোসল না করে ওযু না করে ঘুমায় তার কাছে ফেরেশতা আসে না। সহিহ মুসলিমের 306 নম্বর হাদিস। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাফতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সাহাবী হযরত ওমর ফতোয়া জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল, কারণ গোসল ফরজ হলে সে কি ঘুমাতে পারবে? নবী বললেন না, ঘুমাতে পারবে, তবে ইয়া তাওয়াক্কা সুম্মা ইয়ানাম, আগে ওযু করবে তারপর ঘুমাবে। প্রিয় ভাইরা, আমরা শ্রদ্ধার সাথে ধারণা হয়তো গোসল ফরজ হলে সে যদি ফেরেশতাদের রহমত চায়, আল্লাহর এই বরকতটা চায়, তাহলে সে কিভাবে ঘুমাইতে হবে? ওযু করে ঘুমাবে। তাহলে এগুলো 18 নম্বর।
আপনার জন্য জরুরি। 19 নম্বর যে বিষয়টা, অসুস্থ অবস্থায় কেউ যদি স্ত্রীর সাথে আপনার আল্লাহ প্রদত্ত সম্পর্ক স্থাপন করে ফেলে, এটার জন্য খুব ধমক আসছে হাদিস। তিরমিজির 1165 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى رجل أتى رجلا أو امرأة في الجود। কোন পুরুষ যদি সমকামিতার অপরাধ করে আর কোন পুরুষ যদি তার স্ত্রীর বৈধ পথ পরিহার করে, অন্য কোনো পথে যদি স্ত্রীর সাথে মিলিত হওয়ার চেষ্টা করে, অথবা যদি স্ত্রীর অসুস্থ অবস্থায় তার সাথে মিলিত হওয়ার চেষ্টা করে, নবীজি বলেন আল্লাহ তার দিকে তাকাবেন না, আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেয় না, আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেয় না। ইবনে মাজাহ 639 নম্বর হাদিসে, কেউ যদি গলতের কাছে যায় আর কেউ যদি স্ত্রীর কাছে অসুস্থ অবস্থায় তার সাথে গিয়ে আপনার সম্পর্ক স্থাপন করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ নবীর পুরো দিনকে অস্বীকার করছে। কি ভাই আপনারা মাঠে আছেন? নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা জায়েজ নেই, এটা হারাম। তাহলে আমরা দুইটা দিকে দিলাম, একটা বৈধ অবস্থা, ওই অবস্থায় যদি আপনার সম্পর্ক স্থাপন করে গোসল খরচ হলে সে ঘুমিয়ে যদি যায় ওযু করতে হবে। আর যদি স্ত্রীর কোনো শারীরিক অসুস্থতা থাকে, ওই সময় স্ত্রীর ওই মুহূর্তে তার সাথে আল্লাহ প্রদত্ত কোনো সম্পর্ক স্থাপন যদি করে, নবীর পুরা দিনটাকে সে অস্বীকার করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই বিষয়গুলা, এই মাসালাগুলা মনে রাখা। এবার আসেন কয় নাম্বার কাছে? 19। 20 নম্বর, অলিমা করবেন। অলিমা বিবির বাড়িতে নিয়ে আসছেন, আনার পরে 1-2 দিন যাওয়ার পরে অলিমা করবেন। 14 গোষ্ঠীর দাওয়াত দেবেন, অলিমা করবেন। বউয়ের বাপ যদি সামর্থ্যবান হয়, যদি খাওয়ায় খাইবেন আলহামদুলিল্লাহ, আর যদি উনি সামর্থ্যবান না হয় প্রেশার দিবেন, দরকার নেই। আপনার বাড়িতে কন্যা পক্ষও খাবে, ছেলে পক্ষও খাবে। অলিমা করে সহিহ বুখারী 5168 নম্বর হাদিস, মা আল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আল্লামা আলা জায়নাবা। আল্লাহ নবী তার সব বিবিদের অলিমা করছে, কিন্তু জয়নব রাদিয়াল্লাহু তাআলা তার অলিমা একটু বড় করে বলেন। সুবহানাল্লাহ। জয়নব রাদিয়াল্লাহু তাআলা মানে বিয়ে করার পর অলিমা করছে, জম্পেশ অলিমা। আবার সব বিবিদের অলিমা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 5154 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে অলিমার মধ্যে খাদ্যটা যেন উত্তম খাদ্য হয়। প্রিয় ভাইরা বলেন তো কি খাদ্য? এই হাদিসের মধ্যে আছে আল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদাবা ফাওসাল মুসলিমিনা খায়রা। নবী তার স্ত্রী জয়নবের বিয়ে করার পর অলিমা করছেন, আর অলিমার মধ্যে উত্তম খাদ্যের ব্যবস্থা করছেন। আরেকটা করতে পারে, অলিমার মধ্যে হালুয়া। কি অলিমার মধ্যে সুস্বাদু হালুয়া? আল্লাহ নবী তার স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা অলিমার মধ্যে সুস্বাদু হালুয়া দিন। সুবহানাল্লাহ। আপনারা এটা রুটি করতে পারেন, অলিমা অন্যান্য খাবারের পাশাপাশি একটা মজাদার হালুয়া বানাই খাবারের উপর এটা দিয়ে দিন। আমার নবী হালুয়া করে, এই জন্য আপনি রোস্ট টোস্ট দেয় খাওয়া শেষে মিষ্টি হিসেবে হালুয়াটা দিয়ে দিলেন, তার নবী হালুয়া খাওয়াছে। এই জন্য আপনি এটা করতে পারেন। সহিহ বুখারী বর্ণনা 5072 নম্বর হাদিসে আছে। আবার 5170 নম্বর হাদিসে অলিমার কথা এখানে আল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাবিয়াতা হাইসিন। হাইসিন শব্দের শাব্দিক অর্থ হালুয়া। ওই জামানায় ছাতু দিয়ে একটা মিশ্রণ করে এক ধরনের হালুয়া তৈরি হতো। নবী তার স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা অলিমা করছে কি দিয়ে বলেন তো? এই হালুয়া দিয়ে। 4 নম্বর অলিমার ব্যাপারে একটা কথা, 3 দিন অলিমা করা সুন্নাহ। বাকি এই জামানায় 3 দিন দরকার নেই, তখন তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। এখন তো মাশাআল্লাহ আপনার আত্মীয়-স্বজন একদিনই আসতে পারে, আপনি চাইলে একদিনই করতে পারেন। এখনো যেহেতু হাদিসে আসতে বলে দিচ্ছি আমি, মাজমাউ যাওয়ায় হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 12 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা অলিমা করছে, জাআলা অলিমাতা সালাসাতা ইয়াম, 3 দিন অলিমা করছে। কয়দিন? কোন ছেলে আছে যার অলিমার সামর্থ্য নাই, একটা বকরির সামর্থ্য থাকলে অলিমা করে, একটা বকরি। বুখারী বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم আউলি ওয়ালাউ বিশাতিন। নবী বলেন অলিমা করো, যদি একটা বকরিও হয় তবে বকরি দিয়ে হলেও অলিমা করো। এবার আসে অলিমা দাওয়াত দিলেন তাদেরকে, ভাই বলেন তাদেরকে অলিমা আসবে, প্রধান গেস্ট আমাদের এলাকার দায়িত্বশীল যারা আসবে, আর আমার ব্যবসায়ী কিছু কলিগ আছে তারা আসবে, আর আমার ব্যবসায়ী কিছু পার্টনার জিনিস ওখানে তারা আসবে। কিন্তু সহিহ বুখারী 5177 নম্বর হাদিসে নবী বলেন শাররুল ওলিমা, ওই ওলিমা সবচেয়ে খারাপ যে ওলিমা শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, ওলিমাতুল ফুকাহা আর গরীবদেরকে বাদ
যে অলিমায় গরিব দাওয়াত দেওয়া হয় না, শুধু ধনীদেরকে ইনভাইট করা হয়, আল্লাহ বলবে ঠিক তোমার অলিমা না, এটা খারাপ অলিমা। টেনশনে বলে গেছে না? বিয়ের অনুষ্ঠানে আপনার এলাকায় যারা ভিক্ষা করে ওদেরকে বলে দিবেন আগামী মাসের 5 তারিখে আমার বিয়ের অনুষ্ঠান, এই তুমিও আসবা, পরিবার নিয়ে আসবা। ফকির দরিদ্রদেরকে দেখি কয়েকজন অলিমা খাওয়াতে পারেন, বলবেন আমার অলিমা আগামী দিন করে তুমি মসজিদের সামনে ভিক্ষা করো, সমস্যা নেই, তুমি তোমার পরিবার নিয়ে সাইজা আমার অলিমা আসবা, একদম প্রস্তুত হয়ে মেহমান হিসাবে আমার অলিমা আসবা। আল্লাহ রাসূল বলেন এটা হবে উত্তম অলিমা। মনে থাকবেনি? আমরা এটাই করি। আত্মীয় স্বজনের গরিব যারা, ওদেরকে মনেও থাকে না। আত্মীয় স্বজনের মধ্যেও যারা গরিব মনে হয়, ওই গরিব আত্মীয় স্বজন জানাই দিব সালাম ভাই বিয়ে রাখতে পারছে, আরে তোমার কাছে আমি সম্মান দেওয়ার অনেক চেষ্টা চালাইছি, কোনোভাবে পারি, এই যুগে বলে সম্মান দিতে পারে আসলে মনে নেই, পারে নাই না, মনে নাই, এর কে মনে রাখে? খুব ইচ্ছা। আল্লাহ আমাদের কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। এর 20 নাম্বার পরিমাণ তাহলে কি করা? তাহলে বলে কন্যার বাড়ি খাওয়ার গুরুত্ব দিব না, পরিবার গুরুত্ব। এই 20টি কথা মাথায় রাখতে যুবক ভাই, বিয়ের আগে কিন্তু বিয়ে করেন না এখন, এই 20টা কথা আগে শিখবেন। আমার এমনি বিয়ে করতে হইব, এরপরে সুন্নত তরিকায় বিয়ে করবেন। আজকের আলোচনার মূল বিষয় কি? হারাম সম্পর্ক থেকে আমরা ফিরে এসে হালাল সম্পর্ক তথা বিয়ের দিকে আগ্রহী করে তোলা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার একটা কিতাব আছে মিম্বরে আমানত, এই কিতাবের 10 খণ্ডে সংগ্রহ করবেন। যারা বিয়ে করেন নাই 1 আর 4 নম্বর খণ্ডটা আপনারা মুখস্থ করবেন বিয়ের আগে, এরপরে বিয়ে করবেন। আপনার মেয়ের মধ্যে কিনে উনিও যেন বিয়ের আগে খণ্ডগুলো করে ফেলেন, বললে ইনশাআল্লাহ মানে মাসালা জানা হবে, তারপর ইনশাআল্লাহ বিয়ে করবেন। 10 খণ্ডে সংগ্রহ করে নেবেন। পাপ নামক কিতাব আছে 2 খণ্ডে 6 পৃষ্ঠার কিতাব, এটা সংগ্রহে রাখেন। আপনি কোন কোন বিষয়গুলো বর্জন করতে হবে এটা আপনি ওলামা কেরাম সহ সাধারণ জনগণ যারা সবাই এটা করতে পারবেন, এটা সবার জন্য সহজলভ্য হবে। গাড়িতে আছে কিতাব, গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, অথবা কোনো ইসলামী লাইব্রেরিতে বললে তারাও সংগ্রহ করে দেবে। একটি কিতাবের নাম মিম্বরে আমানত, আরেকটি কিতাবের নাম পাপ। মিম্বরে আমানত 10 খণ্ড, পাপ হলো 2 খণ্ড। আর প্রয়োজন হলে ওখান থেকে নিতে পারেন, অথবা যে কোনো লাইব্রেরিতে বললে সংগ্রহ করে দিবে। আল্লাহ আমাদের সকল আজকে যে কথাগুলো বিয়ের বিষয়টা গুরুত্ব সহকারে বুঝে বাস্তবিক অর্থে সুন্নাহ পালন করে যেন আমরা এই গুরুত্বপূর্ণ